আজকে কিসের নেশায়, কোন ক্ষমতার নেশায়, কোন অবৈধ সুখের নেশায় বিএনপি সেই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিপরীত হাঁটছে, আমি সে প্রশ্নে রাখতে চাই। তারেক রহমান সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি যাদের কথায় ভুলে, যাদের মধুমাখা বলিতে ভুলে গিয়ে আজ আপনি সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারাই এক সময় আপনাকে কপিকল দিয়ে ছাদ থেকে কয়েকবার ফেলে দিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। সুতরাং আপনি সেটি ভুলে যাবেন না। 7 থেকে 8 সাল 9 সাল পর্যন্ত আপনি যে নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তাদের ফাঁদে পড়েই আবার যদি আপনি চিন্তা করেন যে তাদেরকে আবার পুনরায় গুম করার বৈধতা দিবেন, তাদেরকে পুনরায় আবার ব্যাংক লুটের অধিকার দিবেন, তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। আপনার ভাই, আমরা আপনার সহযোদ্ধা হিসেবে আপনাকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই। আজকে আপনি ব্যাংক অধ্যাদেশ বাতিল করে এস আলমকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এক সময় শেখ কামাল, শেখ জামালরা বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে ঢাকার রাস্তায় ব্যাংক লুট করতো, আপনারা ইতিহাসে পড়েছেন। আজ তারেক রহমান সাহেব এই ব্যাংক অধ্যাদেশ বাতিলের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কাগজ কলমের মাধ্যমে ব্যাংক লুটের পন্থা তারা তৈরি করতে যাচ্ছে। বিএনপি বলেছিল গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে, সকল রাজনৈতিক দল তার বিরোধিতা করেছিল, কিন্তু ইন্টারিম সেই অনুযায়ী নির্বাচন দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, ঘুমের কথা বললাম, মানবাধিকার কমিশন, এরকম 16টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যে প্রত্যেকটা অধ্যাদেশ বিএনপির কনসার্নের ভিত্তিতে দেওয়া হয়েছিল। বিএনপি এটা অস্বীকার করতে পারবে না, বিএনপি এটা বলতে পারবে না যে তাদের মতের বিরুদ্ধে গিয়েছিল বলে তারা 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 এটাতে দ্বিমত দিয়েছিল, এটা বিএনপি বলতে পারবে না। বিএনপির প্রত্যেকটাতে বিএনপির মতামত ছিল এবং বিএনপির মতামতের ভিত্তিতেই অধ্যাদেশগুলো হয়েছিল। আজকে কিসের নেশায়, কোন ক্ষমতার নেশায়, কোন অবৈধ সুখের নেশায় বিএনপি সেই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিপরীত হাঁটছে, আমি সে প্রশ্নে রাখতে চাই। এখন আবার ইন্ডিয়ান প্রক্সিগুলো অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে, জুলাই সনদ বাতিল করা, গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো ইত্যাদির মাধ্যমে। আমরা আশা রাখবো যে এইরকম পরিস্থিতিতে আমাদেরকে যেতে হবে না, এই পরিস্থিতিগুলো বিগত প্রক্সিদেরকে ফেস করতে হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে বাংলাদেশের আপন জনতা প্রস্তুতি নিচ্ছে, জুলাই জনতা প্রস্তুতি নিচ্ছে। তারা যে করেই হোক এই গণভোটের রায় বাস্তবায়ন না করে ঘরে ফিরবে না। দেশব্যাপী আন্দোলন গড়ে উঠছে। আমরা আশা রাখবো তারেক রহমানের উচিত ঈশান কোণে যে ঠান্ডা বাতাসের আবহ সৃষ্টি হয়েছে সেটিকে যাতে তিনি সতর্ক বার্তা হিসেবে নেন। কিন্তু তিনি যদি সেটিকে সতর্ক বার্তা হিসেবে না নেন, তাহলে এমন কালবৈশাখী ঝড় আসবে, সেই ঝড়ে তার সাজানো অনেক স্বপ্ন হয়তো লন্ডভন্ড হয়ে যেতে পারে।